বারা গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনবেন। আমি আর ডাইনে বামে যাব না, আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাব। আমাকে বলেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লাহর বন্ধু হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটু কথা বলার জন্য। এ আল্লাহর বান্দাটার ওয়াজ আপনারা সবাই শুনেছেন। এই ওয়াজের অর্থটা হলো আমার শানে বেলায়াত, আল্লাহর ওলিদের সম্পর্কে কথা বলা হয়েছে। কিন্তু বাবারা, আল্লাহর ওলিদের ব্যাপারে যদি জানতে হয় আপনাকে কোরআন এবং হাদিস থেকে জানতে হবে, ঠিক না ঠিক? মনসুর হাল্লাজের কথা আপনারা সবাই জানেন। মনসুর হাল্লাজ একটা সময় তার জবান দিয়া আনাল হক মানে আমি খোদা দাবি করছে, ঠিক না ঠিক? খোদাতে দাবি করলো। মনসুর হাল্লাজ তো কাফের হইয়া যায় নাই, ঠিক না? মনসুর হাল্লাজ তো কাফের হইয়া যায় নাই, মনসুর হাল্লাজ তো বেঈমান হইয়া যায় নাই। আমি মনসুর হাল্লাজের জীবনীটায় আলোচনার ধারাবাহিকতায় যাব। ও বাবারা, তাহলে একজন মানুষ হইয়া খোদা দাবি করলো, আনাল হক কইলো আমি খোদা দাবি করলো, তাহলে এই মানুষটা কেমনে এখনো মুসলমান রইল? উনি তো বেঈমান হইয়া যাওয়ার কথা। মনসুর হাল্লাজের জীবনী পড়তে দেয়া পাইলাম হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, যে কিতাবের নাম হলো তাজকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে 214 জন আল্লাহর ওলির জীবনী লিপিবদ্ধ করা। আবার তাজকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্তারের লেখা একটা কিতাব, এটার মধ্যে 503 জন আল্লাহর ওলির জীবনী লেখা। এর মধ্যে হযরতে মনসুর হাল্লাজ একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির কথা যদি আপনাদেরকে বলি, ওই মনসুর হাল্লাজ দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়। মনসুর হাল্লাজ দুনিয়ার জমিনে যখন বসবাস করে, মনসুর হাল্লাজের বাপের পরিচয়টাকে জানেন? মনসুর হাল্লাজের বাপ ছিল একজন সুতা কাটনেওয়ালা, মানে সুতা বানানেওয়ালা। মনসুর হাল্লাজের বাবা সুতা বানাইতো, সুতা। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাজের বাবা যখন সুতা বানাইতো, এমন ধারাবাহিকতায় আল্লাহর ওলির নাম মনসুর হাল্লাজ ছিল না, ওনার নাম ছিল হযরতে হোসাইন মোহাম্মদ মনসুর। নাম কি? হযরতে হোসাইন মোহাম্মদ মনসুর। হাল্লাজ নাম কেন হইল? ওনার বাবা যে সুতা বুনত, ওনার বাবার সুতা বোনার ধারাবাহিকতায় উনি একটা তুলা অথবা পশমের দোকানে চাকরি নিত অথবা কাজ করত। তুলা দুনত, তুলার মধ্যে উনি বাইরে তুলা দুনানি, যেটারে বলে তুলা দুনাইতো। এই জন্য এই দুনানি শব্দটার ফার্সি শব্দ হলো হাল্লাজ। হাল্লাজ শব্দের অর্থ হলো দুননেওয়ালা, মানে তুলা দুননেওয়ালা, পশম দুননেওয়ালা। মনসুর হাল্লাজ যখন তুলা দুনা শুরু করলো, সবাই তারে হাল্লাজ 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 দালাল বইলা ডাকলো। হাল্লাজ দালাল বলন যখন ডাকে, ওই সময় থেকে মনসুরের নাম হোসাইন মনসুর হাল্লাজ হইয়া গেছে। বাজিরে ও আমার নোয়া পাতারিয়ার বাবারা, ওই মনসুর হাল্লাজ খোদা দাবি করলো, কাফের হইল না। কেন কাফের হয় না? একটু মনোযোগ দিয়া শোনো। আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামের একটা ডাক দিয়া কয়, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী কয়, সাহাবীরা, আমি নবী কি তোমরা বালা মানুষের ব্যাপারে খবর দিতাম না? আমরা সমাজে বালা মানুষ খারাপ মানুষ আছে না নাই? জোরে কই না? বালা মানুষ খারাপ মানুষ আছে না নাই? মদিনার নবী, কেন নবী? আমাদের নবী। সুবহানাল্লাহ কোন? মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী কি আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই 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 আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিবেন। আমার নবী কয়, অবশ্যই খবরটা দিচ্ছি, তোমরা শুনে নাও। নবীজি কারা উত্তম ব্যক্তি? আমার নবী কয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযযা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হইল তারা যারার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়। হে আমার হবিগঞ্জের নোয়া পাতারিয়ার বাবারা, আপনি তো দুনিয়াতে চলাফেরা করেন, কোন মানুষটার দিকে চাইলে সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা
লাহ লাই গেছে না লোক লাহ লাই লাহ লাই লাহ লাই লাহ লাই লাহ লাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, আমি নবীর উম্মতের দলেরা শোনো শোনো শোনো, ওই ব্যক্তির দিকে তাকাইবা ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারাটার দিকে তাকাইলে কার কথা মনে হয়? সুবহানাল্লাহ জোরে কইতেন না? যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, তোমরা তার দিকে তাকাও। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহর কথা মনে হয় কার দিকে চাইলে? ও মুসলমান, আমরার এলাকার মানুষ পীরের কাছে মুরিদ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমার নবী কই এই কথা কেন বললাম জানো? তুমি যার হাতে হাত দিয়া বায়াত নিবা, ওই পীরের চেহারার দিকে চাইলে যদি তোমার আল্লাহর কথা মনে হয়, তাইলে মনে করবা এটা তোমার হক্কানি পীর। সুবহানাল্লাহ, এটা তোমার হক্কানি পীর, হক্কানি পীর। ও আমার নোয়া পাথারিয়ার বাবারা, আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাদের বয়স যখন মাত্র 12 বছর ছিল, মনসুর হাল্লাদ উনি ইসলাম মনসুর হাল্লাস ইরাক থেকে বসরা নগরীতে আগমন করছে। বসরা নগরী হইল হযরতে হাসান বসরি এবং রাবিয়া বসরি যেই এলাকার ওলি, ওই বসরা নগরীর মধ্যে মনসুর হাল্লাস আগমন করছে। সুবহানাল্লাহ কইতেন না? মনসুর হাল্লাস বসরা নগরীতে আগমন করার পরে ওই বসরা নগরীর মধ্যে আল্লাহর ওলির কোনো অভাব নাই। মনসুর হাল্লাদের সমবয়সী একজন আল্লাহর ওলি ছিল, যিনার নাম ছিল হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি। মারহাবা কইতেন না? শিবলি নুমানি এবং হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি দুইজন একদিন একটা খেজুর গাছের নিচে বসে বৈশা হযরতে মনসুর এবং শিবলি নুমানি একসাথে কথা বলতাছে। কথা বলে আর শিবলি নুমানি মনসুরের ডাক দিয়া কয়, মনসুর রে, তোমার বয়স তো 12 বছর, আমার বয়স তো 12 বছর থেকে অল্প একটু কম। হে রে মনসুর, তোর কাছে আমি একটা কথা জানতে চাই। বলে কেন কেন, কি জানতে চাও? মনসুর তুই কোন জায়গা থেকে আসছ, কোথা থেকে আসছ? মনসুর কয় আমি আমার মায়ের গর্ভ থেকে আসছি। মনসুর কয় শিবলি তুই কই থেকে আসছ? শিবলি ডাক দিয়া কয় আমি আমার মার গর্ভ থেকে আসছি। এমন ভাবে জিগায় তোর মা কই থেকে আসলো? বলে আমার নানির কাছ থেকে। তোর নানি কই থেকে আসলো? বলে উনি উনার মার কাছ থেকে। উনি কই থেকে আসলো? উনি উনার মা থেকে। এমন ভাবে বলতে 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 আদম নবী পর্যন্ত বলছে। এবার মনসুর হাল্লাস ডাক দিয়া কয় শিবলি রে, তোর কাছে আমার প্রশ্ন, আদম আসলো কই থেকে? শিবলি একটা ডাক দিয়া কয় মনসুর, আদম পর্যন্ত জানি, কিন্তু আদম কই থেকে আসলো আমি এটা বলতে পারবো না। অবাক প্রশ্ন, ঠিক না? হঠাৎ করে কেউ যদি আপনারা জিজ্ঞা মুসা নবীর দাদিটার নাম কি, আপনি কইতেন পারবেন? কথা বুঝেন নাই? আপনারা যদি জিজ্ঞায় আদম নবীর নানির নাম কি, বলতে পারবেন? আদম নবীর নানি আসবো কই থেকে? কারণ আদম নবীরে তো স্বয়ং আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কয় না? কেউ যদি জিজ্ঞা আদম নবীর বাবার নাম কি, আপনি বলতে পারবেন? আদম নবীর কোনো বাবা নাই, আদম নবীরে আমার আল্লাহ বানাইছে। আদামুস সফিউল্লাহ, ইনি সবার বাবা, এনার কোনো বাবা নাই। মারহাবা। কিন্তু হাকিকতান আদম নবীর বাবা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের দারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
নবীজি আমার কাবার কাবা আশিক গণের গলারি মালা ঠিক না নবীজি আমার কাবারি কাবা আশিক গণের গলারি মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা আরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমরার শাফায়াতের কান্ডারি শাফায়াতের রাসূলুল্লাহ আমরার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা কেউ বা বলে নবী নূরেরই ফুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল ঠিক কি না কেউ বা বলে নবী নূরেরই ফুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল নয়শে পুতুলে নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ বলেন নয়শে পুতুলে নয়শে রে ফুল নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমরার শাফায়াতের কান্ডারি শাফায়াতের দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী বাজানো ও আমার নোয়া পাতারিয়ার বাবারা আদম নবীর মা নাই আদম নবীর বাবা নাই কারণ আদম নবীরে বানাইছে কে আল্লাহর নাম নিলে গুনাহ হইব গুনাহ হইব তাহলে ডান হাত তুলা জোরে চিল্লানি মেরা কোন আল্লাহ তোমরা বহন লাগতো না দেখছুনি আমি আইয়া দেখছি এনে মতো 5-6 জন ফলাইন বইয়া রইছে এরপর অনকালা ফুরাডি তৈছে তোমরা না বইলে আমরা কিচ্ছু হইতো না দেখ বাস্তব ফুরাডাই ফুরবো তারে বইলে ভালো হইব আপনারা জোরে কোন আল্লাহ আর জোরে আল্লাহ দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ জবান খুলে কোন মারহাবা বাদানো হে আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন হযরতে মনসুর হাল্লাদের কথাটা এবার আপনাদেরকে বালা কইরা বুঝায়া দেই মনসুর হাল্লাজ কয় এরে তাহলে আমার আল্লাহ পাকের বান্দা আল্লাহর বন্ধু আদম নবী কই থেকে আইলো এবার শিবলি নোমানি কয় আমি তো জানি না বলে জানোটা কি বলে আদম রে আমার আল্লাহ বানাইছে আল্লাহ যদি আদম রে বানায় আপনাদেরকে অনেকে দেখবেন মাঝে মাঝে প্রশ্ন করে ডিম আগে না মুরগি আগে আপনি উত্তর দিবেন ডিম আগে না মুরগি আগে মুরগি আগে কেন কেন আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে আদম বানাইছে মানব জাতি বানাইছে আদম হাওয়ার মেলামেশায় আল্লাহ দুনিয়াতে সৃষ্টি পাঠাইছে আকলিমারে পাঠাইছে এমন ভাবে অনেক মানুষরে পাঠাইছে কথা কন্যা ঠিক না বেঠিক আমার আল্লাহ পাকের বন্ধু হযরতে মনসুর হাল্লাজ কয় শিবলি তুমি বুঝি জানো না আমার আল্লাহ পাক আদম নবীরে বানাইছে এমন ভাবে মনসুর আল্লাহদের যাইতে 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 অনেক সময় যখন চলে যায় মনসুর হাল্লাজ বস্ত্রা নগরী থেকে আবার ইরাকে চলে গেছে কেন কেন মনসুর হাল্লাজ যখন এলাকার মধ্যে ভালো ভালো কথা বলে তরিকতের কথা বলে হাকিকতের কথা বলে মারেফতের কথা বলে এলাকার মানুষ মনসুর হাল্লাজরে কয় এটা পাগল এটার কথাগুলো আমরার কাছে ভালো লাগে না এটা কি বলে এগুলা শরীয়ত বিরোধী কথা বলে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি যখন আবার চলে গেলেন ইরাকের জমিনে ইরাকের বড় একজন আল্লাহর ওলি ছিল যিনার নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি কথা কয় নাম শুনছেন নি মনসুর হাল্লাদের জীবনীটার মধ্যে পড়তে দেয়া পাইলাম মনসুর হাল্লাদের ভাইয়া বন্ধু ছিল 63 জনের উপরে মারহাবা কয় না কয়জন কয়জন মনসুর আল্লাহদের বড় বড় বন্ধু ছিল 63 জনের উপরে এর মধ্যে হযরতে শিবলি নোমানি একজন জুনায়েদ বাগদাদী একজন জুনায়েদ বাগদাদী ওই জামানার বড় আল্লাহর ওলি তবুও মনসুর আল্লাহদের লগে সম্পর্ক ভালো ছিল কারণ কি জানেননি কারণ মদিনার নবী ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শুনে নাও পাগল যারা এদের ব্যাপারে আমার আল্লাহ কয় কলা রজু আমার নবী ডাক দিয়া কয় কলা রজুন দাইফুন মুস্তাদাফুন জু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা
আলাল্লাহি লা আবাররা, যারা চুলগুলা এলোমেলো, কাপড়গুলা ময়লা, কাপড়গুলা ছিঁড়া পারা, একবারে পাগলের মতো ঘুরে, তোমরা এরারে মন্দ কইও না, কারণ আমার আল্লাহ এরারে জান্নাতে বাদশা বানাইয়া রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মা বোনদের কাছে বলবো, রাস্তার মধ্যে কোনো সময় পাগল দেখলে কলার চুলকা মারবেন না, পাগলরে পানি মারবেন না, পাগলরে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, কারণ পাগলগুলা থাকলে অনেক লাভ হয়। কি লাভ হয়? ওই লাভগুলা হইল পাগলের দোয়াতে মানুষ দুনিয়াতে বড় বড় জিনিস পায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, একটা কথা মনে রাখো, এই পাগলদেরকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। মনসুর যখন জুনায়েদ বাগদাদির কাছে গেছে, জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, কিরে মনসুর, আমার কাছে যে আসলা, কেন আসলা, তুমি কি আমারে বলতে পারবানি? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, মনসুর, আমার কাছে কেন আসলো তুমি জবাব দাও। মনসুর ডাক দিয়া কয়, আপনার কাছে আসার কারণ হইল, আপনি বলেন না আপনি কার বান্দা? বলে আমি আল্লাহর বান্দা। কয় আল্লাহ কই আছে? আচ্ছা, আপনার যদি আল্লাহ কই আছে, আপনি কই কইবেন? উত্তর আছে, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? তুমি তাকো কোন জায়গায়? মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন বাবা আল্লাহু আকবার। এ আমার হবিগঞ্জের নোয়াপাতারিয়ার বাবারা, এবার যখন মনসুর আল্লাহ হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, রে জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, তোর কাছে জানতে চাই, যে আল্লাহ তোরে বানাইলো, যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ সমস্ত জগৎ বানাইলো, ওই আল্লাহ কোন জায়গায় থাকে? তুমি জুনায়েদ আমারে দেখাইয়া দাও। জুনায়েদ কয়, আমি দেখাইতে পারবো না। এবার ওনার 63 জন বন্ধু বান্ধবের মধ্যে সবার কাছে গেছে, যাইতে যাইতে সবাই রে কয়, তুমি কার বান্দা? সবাই কয়, আমি আল্লাহর বান্দা। আপনারা জোরে বলেন, আমরা কার বান্দা? আরো জোরে বলেন না, কার বান্দা? আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু যদি প্রশ্ন করি, রে নোয়াপাতারিয়ার মানুষ, আমার আল্লাহরে দেখাইতে পারবানি? সবাই বলবে, হুজুর না, দেখাইতে পারতাম না। মনসুরের 63 জন বন্ধুর মধ্যে 63 জনের দেখাইছে, ও আমার এলাকার মানুষ, তোমরা যে আল্লাহর বান্দা, ওই আল্লাহরে দেখাইতে পারবানি? বলে না, দেখাইতে পারবো না। মনসুর কয়, তোমরা কোন খোদার ইবাদত করো? ওই খোদারে দেখাইতে পারো না। এবার যাইতে যাইতে মনসুর হাল্লা জঙ্গলে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত করতে করতে মনসুর হাল্লাদের একটা নাম হয়ে গেছে সালে, মানে বড় ইবাদতকারী। মনসুর হাল্লাদের আরেকটা নাম হয়ে গেছে আবেদ, মানে অধিক ইবাদতকারী। এবার যখন হযরতে মনসুর আল্লাহর ইবাদত করতে 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 অনেক ইবাদত করছে, হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করার পরে জঙ্গল থেকে ফিরে আসছে। মনসুর হাল্লাদের মুছগুলা অনেক লম্বা লম্বা, মনসুর হাল্লাদের দাড়িগুলা এলোমেলো লম্বা লম্বা, চুলগুলা লম্বা লম্বা। মনসুর হাল্লাদ জঙ্গল থেকে বাইরে হইয়া আইসা ডাক দিয়া কই, আনাল হক, আনাল হক, আনাল হক, আনাল হক। এলাকার মানুষ কই, দেখছনি, এটারে আমরা আগে পাগল কইছি, এখন যে মনসুর আইয়া কইতাছে আমি খোদা, আমি খোদা। এইটা পাগল পাগল পাগল। সবাই গেছে রাজার কাছে বিচার লইয়া। ও রাজা, রাজা রে, বলো না, বলো না, এই মনসুর হাল্লাদ দে খোদা দাবি করে, তার খোদা দাবি করাটা কেমন সত্য? কয়, খোদা তো একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো এক, নবীকে দিয়া আল্লাহ বলে দিছে, কিন্তু উনি খোদা দাবি করার কে? সকল আলেম এক হইয়া উনি লেখা দিছে, এই কাগজের মধ্যে, দরখাস্তের মধ্যে লেখছে, এই কাগজের মধ্যে লেখা যে আল্লাহ ব্যতীত কেউ খোদা দাবি করবে সে কাফের হবে। ওই ব্যক্তি কাফের, তাকে শুলের মধ্যে চড়াইয়া শাস্তি দেওয়া লাগবে। সব আলেম ফতুয়া দিছে, কিন্তু হযরতে জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ফতুয়া দেয় না। বলে কেন? শোনো, একদিন জুনায়েদের কাছে
জিজ্ঞাসা করছিল তুমি কোন খোদার বান্দা? বলে আমি আল্লাহর বান্দা। আল্লাহরে দেখাইতে পারবানি? বলে না দেখাইতে পারবা না। জুনায়েদ ডাক দিয়া কয় মনসুর আমার কেন জানি মনে হইতাছে তুই মনসুর হাল্লাস দুনিয়াতে ভালো মতো বাঁচতে পারবি না। মনসুর রে তুই অল্প কিছুদিনের মধ্যে ফাঁসির কাস্টে ঝুইলা মরা লাগবো। ওই জুনায়েদ বাগদাদি কয় আমার মনে হয় মনসুরের ফাঁসির কাস্টে ঝুলার সময় হইয়া গেছে। এই জগৎবাসী ও দুনিয়াবাসী, আমি মনসুর যখন ফতুয়া দিলাম, আমি যখন আনাল হক বললাম, কিন্তু জুনায়েদ বাগদাদি বলল না 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 তুই মনসুর আনাল হক দাবি করতে পারো না, নচেত তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হবে। মনসুর কয় ও জুনায়েদ আমিও বললাম তুমি যে বাদশাহীর পোশাক পরছো, তুমি যে রাজকীয় পোশাক পরছো, এ পোশাক বেশি দিন তুমি জুনায়েদের গায়ে থাকতো না। অল্প কিছুদিনের ভিতরে তোমার গায়ের মধ্যে একটা নরমাল পাঞ্জাবি পোশাক লাগবো। এই গায়ে বি এত সুন্দর রাজকীয় পোশাক তোমার থাকতো না। বাদশা ডাক দিয়া কয় এ বেড়ারে কাফের বানাইতে হইলে ফাঁসি দিতে হইলে আনাল হক বলছে মনসুর আল্লাহরে ফাঁসি দিতে হইলে জুনায়েদ বাগদাদি আমরার এলাকার সবচাইতে বড় আলেম, এবেডার ফতুয়া না হইলে তারে কাফের বানানো যাবে না, ফাঁসি দিলে আমারে মহারাজা শাস্তি প্রদান করবে। এবার জুনায়েদ বাগদাদির কাছে গেছে। জুনায়েদ বাগদাদি কয় রাজকীয় পোশাক পইরা মারেফতের এলেমওয়ালা ব্যক্তিরে ফতুয়া দেওয়ার অধিকার আমি জুনায়েদের নাই। আরে মারেফতের ব্যক্তিরে দুনিয়ার শরীফ পোশাক পইরা আমি ফতুয়া দেওয়ার কোনো ক্ষমতা নেই। জন্য আসে কয় ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাগি দিও, আমার তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া মোরে কাফনটা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন ওহাবি মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও। দিবেন ওহাবি দিয়া জানাজা দিবেন? দিবেন? রেজবি সাহেব ফতোয়া দিছে লা তুসাল্লি তা লা তুয়াক্কিলা তুনিকাই, ওহাবির পিছনে নামাজ পড়া যাইতো না, মাইয়া বিয়া দেওয়া যাইতো না, খানা খাওয়ান যাইতো না। যাইবো যাইবো যাইবো। এইজন্য আশিক বলে ওহাবি মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতার পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আপনারা জোরে বলেন আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য মুর্শিদ ধরার দরকার আছে না নাই? আপনারা তো কি সুন্দর ফতুয়া লাগাই দেন, মা বাপ বাচ্চা আছে, মা বাপ থাকতে কি লেগে ফিট ধরতাম। এরে মুসলমান শোনেন, মা বাবা আপনারা দুনিয়া শিখাইবো, আর একজন ফির আপনারা আখেরাত শিখাইবো। জাহান্নামে যাইবেন, জাহান্নামে যাওয়া থেকে বাঁচতে হইলে আল্লাহর ওলির দরকার। আল্লাহর ওলিরা আপনাদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে, কারণ আল্লাহ পাক 7 প্রকারের ব্যক্তিকে শাফাত করার বাঁচানোর অধিকার দিব। সুবহানাল্লাহ কইতেন না? দুজকের কথা মনে হয় না, জাহান্নামের কথা আপনার মনে হয় না। কেন 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 আশিক ডাক দিয়া কয় ওরে দিব তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন দিবে তোরে দুজক গুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজক। কত শিশুর পরে যৌবন এলো, কত জনে পল পাইল, কেউ নাহি পারে তোমার সনে। ঠিক না? ঠিক না? তুমি যখন শিশু থেকে যৌবন যুবক হয়ে গেছো, টাকরা শরীরে শক্তির অভাব নাই, এই মুরব্বী ডাক দিচ্ছে রে রাস্তার ভিতরে গান বাজনা করিস না, বালা না। মুরব্বীর কামনে কি বুঝে?
কথা বলে ঠিক না? কত শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইলো, কেহ নাহি পারে তোমার শোনে, হায় রে কেহ নাহি পারে তোমার শোনে। ওরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার, জম ঘুরিব পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে গুনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে। আরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি তুই কানে। ঠিক নিও লাঠি কার? আপনার নি লাঠি রে, লাঠি কার? আপনার লাঠি লাগছে নি মুরব্বী অনেক পরে কানে শুনেন নি? পিছন দিয়ে ডাক দে, ও দাদা দাদা নিন না সালটি বালাই দিছুন তো, ডাকছো দাদা সালটি আছে তো, শুনি না তো বুড়োইছি তো, এখন না সে কয় বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি তুই কানে, হায় রে কিছু কিছু কম শুনিবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, হায় রে ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজক নিরঞ্জনে, পূর্বে তোড়ে দোজকের আগুনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, হায় রে নবীর কথা পড়বে সেদিন মনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে, মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরকাল তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজকের আগুনে, নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, আরে মনসুর আল্লাহ কইছে জোনায়েত তুমি বেশি দিন রাজার পোশাক পরা থাকতে পারবা না, অল্প কিছুদিনের পরে তুমি রাজার পোশাক চাইরা নরমাল পাঞ্জাবি পরা লাগবো। আর জোনায়েত কয় মনসুর রে তুমি বেশি দিন এই দুনিয়াতে বাঁচতে পারবা না, তোমারে ফাঁসি দিয়া মারবো। আল্লাহর কসম কারামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য, জোনায়েদের কত সত্য হইছে, মনসুরের কত সত্য হইছে। রাজা কয় জোনায়েদ বাগদাদি ফতুয়া না দিলে আমি মনে হয় ওনারে ফাঁসি দিতে পারবো না মনসুর রে। জোনায়েদ বাগদাদি কয় আমি দামি পোশাক দিয়া ফতুয়া দিতাম, জোরে কয় না, দামি পোশাক দিয়া ফতুয়া দিতাম। এবার জোনায়েদ বাগদাদি গায়ের পান লম্বা পোশাক খুলছে, লম্বা পোশাক খুইলা জোনায়েদ বাগদাদি মন্ত্রীর পোশাকটা পরছে, মানে বাগদাদির মন্ত্রী মানে বড় লোকটা যেটা লগে থাকে, পোশাক পরা কই এটা পরেও ফতুয়া দিতে পারতাম না, এই পোশাক কলঙ্কি হইব। এবার রাস্তার ফকিরের পোশাক পরছে, ফকিরের পোশাক পরা কই এটা পরেও দিতে পারতাম না, ফকির তো ভিক্ষুক, এটা তো আল্লাহর কাছে চাই, এটার কাছে আমি লজ্জিত হমু। পুরা পোশাক খুইলা লাভ পোশাকে উনি ফতুয়া দিছে। মনসুর হাল্লাস প্রকাশ্যে যে কথা কয় আনাল হক, এই কথার ফতুয়া অনুযায়ী মনসুর হাল্লাস কাফের। তবে এই কথা মনসুরের কথা নয়। কেন কথা নয়? বলে শোনো জগতের মানুষ, মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে যাইতো, তুর পাহাড়ের মধ্যে যাইয়া হযরতে মুসা পয়গাম্বর কার লগে কথা কইতো? কিন্তু মুসা নবী আল্লাহরে দেখছেনি, কথা কয় না দেখছিনি। মুসা নবী আল্লাহর লগে শুধু কথা কইতো, মুসা নবী শুধু আওয়াজ শুনতে পাইতো। তুর পাহাড়ের আগায় একটা বড় খেজুর গাছ ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? ওই তুর পাহাড়ের মধ্যে একটা বড় খেজুর গাছ, ওই খেজুর গাছের আগা থেকে কথার আওয়াজ আসতো, মুসা নবী ওই কথার জবাব দিত।
এবার ওই জুনায়েদ বাগদাদি ফতুয়া লিখতেছে, মুসা নবী যদি তুর পাহাড়ে উইটা আল্লাহর লগে কথা কয়, কথা তো আল্লাহ কইছে শোনা গেছে খেজুর গাছ থেকে, এজন্য খেজুর গাছ কাফের হয় নাই, খেজুর গাছের কেউ কোনো ফতুয়া দেয় নাই। এটা ছিল হাকিকত। আল্লাহর কসম, আমি হাকিকতে মনসুরে কাফের বলি না। মনসুরের কথা মনসুর কয় না, মনসুরের ভিতরে যে খোদা, ওই খোদা কথা কয়। মনসুরের ভিতরে যেই খোদা, ওই খোদা কথা কয়। খেজুর গাছে যেই খোদা ছিল, ওই খোদা কথা কইছে। মনসুরের মাঝে যেই খোদা, ওই খোদাই কথা কইতেছে। হাকিকতান মনসুর কাফের না, প্রকাশ্যের ফতুয়ায় মনসুর কাফের। বাদশাহ অবাক হইয়া গেছে। মনসুরের সময় দিছে অল্প কয়দিন। মনসুরে বাড়িতে আসা যাওয়া করে। মনসুরের একটা বোন ছিল, বোন। মনসুর কত বড় আল্লাহর ওলি, মনসুরের চাইতে আরো বড় আল্লাহর ওলি ছিল মনসুরের বইনে। মনসুরে কত বড় আল্লাহর ওলি। এই আমার পর্দার মুজিরা, আপনারা মনে করেন আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, খাজা বাবা আল্লাহর ওলি, খান্দুরাতে আল্লাহর ওলির অভাব নাই, কত আল্লাহর ওলি। পরে জুমার খুতবায় মুনাফিকিরা দেখে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না গো, নবীজি যা হার না, কেজি দের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ। আমরার মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী, সাবালে নূরে যাইতেন তিনি, সাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না, নবীজি যা হার না, কেজি দের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কাयल हो मैं वलियों का अब्दुल कादर जिलानी का, कायल हो मैं वलियों का हजरत खाजा अजमेर का, मानती है हर जब दिल से जार जार पीरो मुर्शिद का। अल्लाह 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 अल्लाह। सिलेट शाह जालाल का, शाहपुरन औलिया का, नासिरुद्दीन सी फासल का, नासिरुद्दीन सी फासल का, सবার मुश्किल कुशा का। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। জবান খুলে বলেন জিকির করলাম কার? মুহাব্বতে বলেন কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? আমরা ডাকি কারে? মনসুর আল্লাহদের বইনে ডাকে কারে? মনসুর আল্লাহদের বোন একটা ডাক দিয়া কয় বাইও ও বাইও
আপনি যে আমারে প্রশ্ন করেন আমি কই যাই, আমি তো আমার মাওলারে ডাকবার লেগা যাই। কোন জায়গায় ডাকো? ভাইয়া ঘরের বাইরে যায় ডাকি। কয় তোর মা না অসুস্থ, তুই বাইরে যায় আল্লাহরে ডাকুস কি লাগা? ও ভাই আমি তো মানুষের দেখাইবার লাগা আল্লাহর ইবাদত করি না। কই এটা তো অন্য কোনো মানুষ না, এটা তো তোর মা, তুই তোর মার সামনে না আল্লাহর ইবাদত করবি। কয় ভাই না আমি পারতাম না। ভাই কয় ঠিক আছে এখন থেকে তুই আর আল্লাহরে ডাকবি না। এ ভাই এটা কেমন কথা বললেন? আপনি মানুষের কাছে আনাল হক দাবি করছেন, আমি বোনের লগে আপনি আপনার বেলায়েতের ফাওয়ার দেখাইবার লাগে আইয়ান। আপনি কি জাতের ওলি হইছেন? আমি আপনার থেকে ফাওয়ার বেশি দেখাইতাম পারাম, আপনি আমার লগে ফাওয়ার বেশি দেখাইেন না। ভাই কয় ভাই হিসাবে বড় ভাই কইছি তুই ঘর থেকে বাড়িতে আসতি না, তুই বাড়িবি না, আমার কথা তুই শোনা লাগবো। কয় ঠিক আছে আপনার কথা আমি শুনতাম, আপনি পারলে আমারে পাহারা দিয়া রাখ। ওই বলে ওই ডাক দিয়া কই ভাই তুমি আমারে বাধা দিও না, তুমি কি জাতের ওলি? আমি তোমার থেকে বড় ওলি। সুবহানাল্লাহ কইরা দি আমার থেকে গরম মারবা কইতেন না। আপনারা কোন শাহজালাল বাবা যেমন ওলি, শাহপরান বাবা কি তেমন ওলি? ওই তাই হিসাবে ওরে গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, গন্ধরাজে যাহাই আছে হাসনে গে নাই তাহা নাই। ওরে মুর্শিদ রূপে যেজন ডুব দিয়াছে হাউজে কাউসারের অধিকারী সেজন হইয়াছে। শাহজালাল বাবা নরম, শাহপরান বাবা গরম। এরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নি যুব সংঘের ফুলাবাইন মাহফিল যে করতাছে, এ ফুলাবাইন যে অলির পাগল উনি নরম অলি। শাহপরান বাবা শুধু কবুতরটা না খাইছিল, মনে চাইছিল মামু যা কয় কিরে বাগনা কবুতরটা খাইলি কি লাগা? এটা আমার ফালা। কই তোর তুই জানোস? কয় মামা খাইছি কি হইছে? কয় খাইলি কি লাগা? এটা আমার ফালা। কয় ঠিক আছে মামা। হযরতে শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি সাদরটা দিয়া গুড়া দিয়া কিতা জানি ফইরা ফুডা মারছে, সব দি কবুতর হইয়া গেছে। এই যে কবুতর দেখো শাহজালাল বাবার দরবারে, এডি হযরতে শাহপরান বাবার ফুয়ের কবুতর। মারহাবা কইলেন না? আরো জোরে কইলেন না মারহাবা? এক ধরনের অলি একরকম, একজন গরম একজন নরম। গরম ডারে কয় জালালি আর নরম ডারে কয় জামালি। শাহজালাল বাবা কইল নরম জামালি, শাহপরান বাবা কইল গরম জালালি। বাদাম রে আমার হই নোয়া পাতারিয়ার ভাই বাবারা, হযরতে মনসুর আল্লাহ কইল নরম, হযরতে মনসুর আল্লাহর বইনে কইল গরম। হযরতে মনসুর আল্লাহর একটা ডাক দিয়া কয় বোন রে বোন, আমার মা অসুস্থ, মাটারে ফালাইয়া তুই যাইস না, আল্লাহর দোহাই লাগে। বোন কয় আমি যামু, মার কোনো অসুবিধা হয় না। কয় অসুবিধা না হইলে বিচারটা দিল কি লাগা? বোন রে তোরে কইলাম তুই যাইস না। মনসুর আল্লাহ কয় আমি একদিন দুই দিন তিন দিন দেখলাম, 4 দিনের দিন দেখলাম আমার বোন ঘর থেকে বাইরে যায়। আমি পিছনে পিছনে গেলাম, আমার বোনটা কোন জায়গায় যায়, যাইয়া দেখলাম রে আমার বোনের হাঁটার এত স্পিরিট বেড়ে গেছে। আমি আল্লাহর কাছে কই আল্লাহ আমার বোন যেমনে হাঁটে আমি দিয়ে হাঁটতাম পারি না। আল্লাহ কই তুমি যেমন তোমার বোন কি এমন? ওই যে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়া শুনবেন। আমার মা আল্লাহর ওলি হওয়া বড় সহজ বিষয়, একটু ইবাদতের প্রয়োজন। মনসুর কয় আল্লাহ আমি যে আপনার ইবাদত করি, আপনি তো আমারে পছন্দ করেন। আমার বোন যত তাড়াতাড়ি হাঁটে আমারে তত তাড়াতাড়ি হাঁটার ক্ষমতা দেন না। এবার মনসুরও তাড়াতাড়ি হাঁটে, দেখতাছে বোন পার হইতে 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 বড় জঙ্গল ফাড়ি দিয়া লাইছে। রাইত না শেষ হয় না। এই রাত কেমন রাত? বলে এই রাত যদি শেষ কেমনে হইব? আল্লাহর ওলিদের রাত তো রাত না। নবী মেরাজে গেছে 27 বছর আছিল, এই 27 বছরের এক রাইতে শেষ হইয়া গেছে। সবাই তো ঘুমিয়ে আসছিল। এই রাত কি সেই রাত নাকি? না।
কথা কয় না সেই রাত নাকি বন্ধুরে আল্লাহর ওলিদের খেলা কেউ বুঝতে পারে না, আল্লাহর ওলিদের পাওয়ার কেউ বুঝতে পারে না বাজানো। এবার মনসুর বইনের পিছনে পিছনে যায়, যাইয়া দেখতাছে সামনে বড় বড় পাহাড় দেখা যায়। মনসুরের বইন হঠাৎ করে পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটে, হঠাৎ করে উদাও হয়ে যায়। মনসুরে তাড়াতাড়ি পাহাড়ে দেয় মনসুরের বইন ওই পারে, আবার দেখে একটা পাহাড় পাইর হয়, আবার যে দেখে মনসুরের বইন ওই পারে চলে গেছে। বড় বড় নদী পড়ছে, ওই নদীটার মধ্যে মনসুরের বইন যখন প্রবেশ করছে, নদীটার মধ্যে যাইয়া মনসুরের বইন পাও দিয়া 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 পার হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না। মনসুরের বইন যখন পার হইয়া যায়, পার হইয়া যাইতে যাইতে রে বাবারা হযরতে মনসুর হাল্লাত রাহমাতুল্লাহ আলাইহি কয় আমি কেন পার হমু, আল্লাহ তুমি আমারে পাওয়ার দাও। আল্লাহ কয় মনসুর তুমি তো আমার ইবাদত করো, তোমার গারের মধ্যে তো নামাজের মুসল্লাটা আছে, এটা বিছাইয়া দাও, নদী পার হইতে পারবা। মনসুরে ওই নামাজের মুসল্লাটা বিছাইয়া ওইটার মধ্যে পা রাইখা এবার পার হইয়া গেছে। পার হওয়ার পরে যা দেখতেছে সামনে একটা বড় কূপ দেখা যায়। মনসুরের বইনে ওই কূপের মাঝখানের মধ্যে শুধু পানি থই থই করে, আর মনসুরের বইন পানির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাছে। সুবহানাল্লাহ। আমরা সায়েন্সে ওলি ফিরের অভাব নাই, ফির কম অনকালা বাংলাদেশে বেশি ফির, ফিরের অভাব নাই। আহারে ফিরে দাঁড়িয়ে দূরে দূরে কথা বলেন না কেন? ফিরে মুড়িদের সামনে বয়ে রেখে সিগারেট খায় নাই আপনার এলাকাতে এমন ফির আমি দেখছি। নাউজুবিল্লাহ কোন এটা খাওয়া মাখ করে তারিমে, তো ফিরে কেমনে খায় মুড়িদের সামনে লইয়া ফিরে? এটা ফিরে এলো কেমনে? ফিরে বলে বক্ত মুড়িদান, মহিলাটি বলে সামনে না বলে মাথা তার দিয়ে কফু দিয়া দেয় বলে ফির বলে। মহিলা কোন পুরুষের সামনে 14 জন ব্যতীত কোন মাহারাম পুরুষের সামনে যাওয়া হারাম। হারাম নিষেধ কি তবে না, নিষিদ্ধ হচ্ছে নরমাল জিনিস, হারাম কি ফিরে মাশাআল্লাহ দিলে মাথা হাত বুলিয়ে দেখো আমার জিয়ে না জি কবরে গেলে ফিরে ঠ্যাঙ্গো ভাঙবো, তোর ঠ্যাঙ্গো ভাঙবো। মুরিদ কথা কন না কেন আপনারা? বাবারে কত সুন্দর বাফে নিয়া জিয়েরে দেয়, হুজুর আনছি আপনার মায়েরারে নিন, দিছি আপনার কাছে, একটু দোয়া করে দিন, পুজিয়ে দিন মাথা দেয় একবারে ফিরে মাথা তার দিয়া মাথার উপর সব আতায় দেয়। দিও দিও ফিরের কাছে, এটা ফির নাজির, এটা ফির নাজির। এ ফিরে ঠ্যাঙ্গো ভাঙবো কবরে, কথা কন না কেন? ফির কখনো মহিলার সামনে যাইবো, বিডিএতের সামনে আনবো। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, যারা পীরের সামনে যাইতে চান, আল্লাহর দোহাই লাগে নিজের জাহান্নাম নিজে কামাই করেন না। কোন পীর মহিলাকে সামনে নিয়ে বসবে না, কথা কন না কেন? কথা বলেন না কেন? কইটা বলে মারিফত বলে কি মারিফত? তোর মারিফত সাফার দাঁত ফলাই দিব কবরে গেলে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কথা আমিন কয় না কি লিগা? জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। মনসুর একটা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ, ও আল্লাহ কেমন ক্ষমতা দিলা, আমি সহ্য করতে পারি না, আমার একটু ক্ষমতা দাও। মনসুর হাল্লাদের বোন নামাজটা পড়া পুকুরটার পারে আইতে দেরি, হঠাৎ করে মনসুর হাল্লাদের বোনের হাতের মধ্যে একটা পানির পাত্র, এই পানির পাত্রটা থেকে মনসুর হাল্লাদের বোন পানি খাইতেছে। এ মাহফিল কমিটি আমার ওয়াজের আর 2 মিনিট আছে, তাড়াতাড়ি হুজুর লয়ে আইও। পানিটা মুখের মধ্যে দেয়, মারহাবা কইতেন একটা শান কমু, এই কথাটা শেষ করে ওয়াজ শেষ। মনোযোগ দিয়ে আমি এখান থেকে দক্ষিণ সাঙ্গর যাবো, আমার এখানে একটা ওয়াদা আছে, আমি ওনাদের সাথে কথা বলে নিছি, আমি 9:45 পর্যন্ত এখানে সময় দিয়ে যাবো। কারণ আমি তো আমার ওয়াজ থেকে 1 মিনিট কম করি না, নির্দিষ্ট পরিমাণ করে দেই। কারণ ওয়াদা খেলাফ হইলে আল্লাহর দরবার আমার জিহ্বাটা আল্লাহ কাইটা লইতো না, কথা কয় না কাইটা লইতো না। আমার কিন্তু ওয়াজ করতে খুব কষ্ট হয়, আমার মাথা লাড়া দিলে মনে হয় আমার ভিতরে মগজটা লড়তাছে, খুব ব্যথা, মাথা খুব ব্যথা অনুভব করতেছি, অনেক কষ্ট হচ্ছে। তবু আপনার কাছে ওয়াজ করি, কারণ আমরা তো আমরা মাংনান শুনি নাকি তা? আল্লাহ বোঝার তৌফিক দিক। জোরে কোন আমিন কোন, আপনার আস্তে আমিন কোন কি লাগে? আমরা বালা রাখলে তো আপনার ওয়াজ শুনতে পারবেন। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। মনসুরের বোন হাতের মধ্যে পাত্র নিয়ে একটা শরবত খায়, মারহাবা কইতেন না? এই টাইমে মনসুর সামনে যায় দাঁড়ায় কই বোন রে, কইছিলাম বাইর থেকে বাইর হইস না, তুই 3 দিন অপেক্ষা করছ, 4 দিনের দিন তুই ঘর থেকে বাইর হইয়া গেছ। বোন রে বোন, তোর তো শাসনের দরকার, তবে হ্যাঁ তুই শাসন মাপ পাইবি। তুই যে শরবতটা খাইতাছস, এই শরবতটা আমি মনসুর একটু খাবা।
মনসুর একটা ডাক দিয়া কয় ভাইও, ও আমার বইনা, আমার একটু শরবত রাখাবা। মাইয়া ডাক দিয়া কয় ভাইয়া, এই শরবত আপনি খাইয়েন না। বলে কেন রে? বা এই কব এই শরবত খাইলে আপনি সহ্য করে থাকতে পারতেন না। মনসুর তখনও, তার নাম হুসাইন মানসুর, উনি এখনো আনাল হক দাবি করে নাই। উনি এখনো আনাল হক দাবি করে নাই। হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি কখনো আনাল হক দাবি যখন করে নাই, মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, বোন পানিটা দেস না, আমি কদ্দুর খাই। কয় না ভাই, এই পানি খাইতে পারবেন না, যদিও খাইতে পারেন সহ্য করতে পারবেন না। বলে কেন সহ্য করতে পারবে না? বাইরে ভাই, আমার একটু পানিটা দে, আমি পানিটা খাই, পানিটা খাই। এবার বোন যখন বারবার কয় ভাই আপনি পানিটা খাইয়েন না, মনসুরের বোনের কথাটা সে ফালাইয়া দিয়া ওই পানিটা হাতে মধ্যে লইয়া পানিটা মুখের মধ্যে একটু দিছে। একটু মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে মনসুরের জবান দিয়ে বাইর হয় আনাল হক, আনাল হক, আনাল হক, আমি খোদা, আমি খোদা। বইন একটা ডাক দিয়া কয় ভাই কি করলা? নিষেধ করছিলাম, নিষেধ করছিলাম, এই পানিটা খাইও না। ভাই কই বইন্ডে বুঝছি না মুখি দিয়ে এটা কি আসে। বলে যারে ভাই, এটার জন্য তুই বড় শাস্তির সম্মুখীন হইবি। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। ঠিক না? আল্লাহর ওলিরা কি করে আপনি কি বুঝেন? একটু জোরে কোন। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা। বলেন না বুঝিয়া ভুল তারে ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে ওলি আল্লাহর খেলা। বুঝতে গেল মনসুর হাল্লাদ আনাল হক তাই মুখের ইলাজ, আর জবানেতে আনাল হক কইনো পয়সা থাকতে পারল না। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। বন্ধুরে, ওই মনসুর আল্লাহ যখন পানিটা খাইয়া লাইছে, ওই পানিটা খাওয়ার পরে গো এবার মনসুরের জবান দিয়া শুধু আনাল হক, আনাল হক লেখা কথায় আসে। আনাল হক বলছে, ওই মনসুর আল্লাহ রে মানুষ কত পাগল কইছে, মনসুর আল্লাহ রে মানুষ কত পাগল কইছে, কত বদনাম করছে রে বাবারা। কিন্তু মনসুর আল্লাহ মানুষের বদনামের তোয়াক্কা করছে না। কেন তোয়াক্কা করতাম? আমি নিজে তো আনাল হক কই না, আমারে দিয়া তো আমার মাওলা কোয়ায়। আমি পাগল না। আল্লাহ তুমি দেখতাছো, আমি মনসুর তো কথাটা বলি না, তুমি আল্লাহ না বলতাছো, আমি মনসুর রে দিয়া তুমি কথাটা বলাইতাছো। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি তাহিরউদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। আমি একটু সামনে বলে শেষ করে দিচ্ছি। উনি বলতেছেন, আমি বলি না আল্লাহ তুমি আমারে যে আনাল হক বলাচ্ছ, ও আল্লাহ ক্ষমা চাই, আমারে মানুষ শাস্তির আওতার মধ্যে নিচ্ছে। আল্লাহ কয় দুনিয়াতেও যদি তোমারে মানুষ খারাপ মন্তব্য করে, তোমাকে আখিরাতের মধ্যে আমি আল্লাহ ভালো বলে জানবো। আপনারা বলেন আল্লাহর ইবাদত করলে, নবীর প্রেমে যদি 2 ঘন্টা বিসর্জন করেন, যদি আপনাকে দুনিয়ার মানুষ খারাপ বলে, আপনি কি দুনিয়ার মানুষের খারাপকে তোয়াক্কা করবেন না? নবীর দুরূদ পড়তে থাকবেন, আল্লাহর ওলির পথ মতে চলতে থাকবেন। মানুষকে কি বললে এগুলা দেখার বিষয় না। এই জন্য আশিক বলে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, মুর্শিদে বানাইলো আমায় উদাসী। আল্লাহ যেন হক্কানি পীর ও মুর্শিদের অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক দে। জোরে পড়েন
আমিন। আমিন। হক্কানি পীর কারা? আল্লাহ রাসূলের হাদিস শরীফ, আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। নবী বলেছেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। সিগারেট খাইয়া ফিরে ঠোঁট কালা কইরা রাখছে, এ ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় না, ঠিক না? ও আছে না হুজুর? এমন অবস্থা আছে, তাহলে আল্লাহর কথা মনে হইব, এটারে ফির মানবেন, এটার দিকে তাকাইবেন, সওয়াব হইব আমল নামায়। আল্লাহ আমাদেরকে বোঝার, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণের মাধ্যমে দুনিয়াতে চলার তৌফিক দান করুন। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।